নমস্কার বন্ধুরা, এই আমাদের দেশ সংগ্রামপুরের বাড়ি, দেশের বাড়ি, কত দিনের বাড়ি সেটা আমার কাকা বলবে। আমাকে দেখতে পাবে দেখুন বাড়ির অবস্থা। এই যে কালকেই পেয়ে যাবে বাড়ি, কত পুরনো তো কালকেই পেয়ে এই আমাদের পুরনো বাড়ি। বলো 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 কত বছরের পুরনো বলো। হ্যাঁ এই তো পুরনো বাড়ি। কত বছরের পুরনো বলো। হ্যাঁ 180 বছর হবে মিনিমাম। বাড়ির অবস্থা খুবই খারাপ, কিন্তু সবাই ভালোবেসে এই বাড়িতেই রয়েছে এবং আমি গিয়ে এই বাড়ি এনজয় করে আসলাম। আমার জ্যাঠামশাই পম্পম বলে ডাকে আমাকে, আমাকে দেখেই বলছে পম্পম এদিকে আয়, পম্পম এদিকে আয়। হন্টেড হাউস হলো পিছন দিকটা বাড়ির। পিছন দিকটার অবস্থাও খুব খারাপ, প্রচুর গাছগাছরা, ফাঁকা জমি রয়েছে কিছু। এই পেছন দিকটা আমার এক কাকা থাকে, তার বা ঘরের সামনে আবার এই কিছু দুধ কচু গাছ হয়েছে, যেখান থেকে আমি একটা দুটো গাছও নিয়ে এসেছি। এরপর তোমাদের নিয়ে চললাম আমাদের সংগ্রামপুর কালীবাড়ি। খুব জাগ্রত কালীমা ওখানকার লোক এবং আমরা বিশ্বাস করি। তোমাদের যদি মনে হয় কিছু মনের সাধনা আছে, তো মায়ের কাছে আমার এই ভিডিও দেখে তোমরা চাইতে পারো। আশা করি মা তোমাদেরকে নিরস করবে না, মা তোমাদেরও আশা পূরণ করবে। আমাদেরও অনেক আশাই ঠাকুর পূরণ করেছেন। ঢুকতেই একটা বজরংবলীর মূর্তি আছে, সেখানে সবাই প্রণাম দেয় আর ধূপকাঠি জ্বালায়। তারপর নাট মন্দির, তারপর আমাদের মায়ের মন্দির, পাশে একটা শিব মন্দির আছে। এই শিব মন্দিরটার অনেক ঘটনা আছে, গল্প আছে, কিন্তু আমার এই ছোট্ট ব্লগে সে গল্প আমি তোমাদের সাথে করতে পারবো না। মানে এই শিব মন্দির স্থাপনের একটা গল্প আছে। এখানে একটা সাপের লেজ পাওয়া গেছিল। তারপরে কি কি গল্পটা আছে আমার সেটা জেনে তোমাদের বলতে হবে, উল্টো পাল্টা করে লাভ নেই। কিন্তু এরকম ধরনের একটা কিছু সুন্দর গল্প আছে, যার পরে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল মায়ের মন্দিরের পাশে। আমার মা গিয়ে ওখানে পুজো দিতে চাইলো, তা দিতে বললাম। আর এই যে আমার ভাই, বহুদিন পরে দেখা হয়েছে আমাদের, সেই কারণে ও বলছে দাঁড়া দিদি তোকে আমি দেশের বাড়ির শাক খাওয়াবো পুকুরের। এটা আমাদেরই পুকুর, এখান থেকে ও আবার শাক তুলে আমাকে অল্প কটা দিয়েছিল। এটাই ভালোবাসা। যেটুকুনি দিয়েছে আমি সমস্তটা সুন্দর করে কুচিয়ে কেটে রান্না করেছি। ভাই দিয়েছে তুলে এত কষ্ট করে, এত সুন্দর করে গুছিয়ে, সেটা তো ফেলে দেওয়া যায় না। গ্রামের বাড়িতে যেতে খুব ভালো লাগে, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না শহরের লোকেদের। আমাদের নানান রকম ব্যস্ততা থাকে। এরকম কোনো অনুষ্ঠান বললে আমার আরেক কাকার ছেলের বিয়ে, সেই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি এবং খুব আনন্দ করেছি গিয়ে। এত ভালো লেগেছে বলার মতো না। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব।